1971 সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র তৈরি করার পিছনে ভারতবর্ষের যথেষ্ট অবদান ছিল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু ভারতের পড়শি দেশ, ভারতের বন্ধু দেশ বাংলাদেশ যেভাবে হিন্দুদের ওপর নিপীড়ন চালাচ্ছে, সেই নিপীড়ন কিন্তু আজকে নতুন নয়। সেই নিপীড়নের কাহিনী প্রায় 1947 সাল থেকেই চলে আসছে। 1947 সালে যখন টু নেশন থিওরির উপর ভিত্তি করে ভারত এবং পাকিস্তানের জন্ম হয়, তখন দেখা যায় পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান মিলিয়ে হিন্দুদের সংখ্যা ছিল মোটামুটিভাবে 23 থেকে 27%। মানে পশ্চিম পাকিস্তানে 3% হিন্দু এবং পূর্ব পাকিস্তানে আনুমানিক 23% হিন্দু বাস করতেন। এবার 1947 সালের এই 23% হিন্দু যারা পূর্ব পাকিস্তানে বাস করতেন, তাদের সংখ্যা ধীরে ধীরে কমতে কমতে 1991 সালে প্রায় দাঁড়ায় 10%। এখন প্রশ্নটি হচ্ছে, এই সংখ্যাটি কমার পেছনে কারণ কি ছিল? তার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে ধর্মান্তকরণ, দ্বিতীয় কারণ হচ্ছে ধর্মীয় উৎপীড়ন এবং তৃতীয় কারণ হচ্ছে বহু হিন্দুরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হন। তাই পূর্ব পাকিস্তানের পশ্চিম পাকিস্তানের সঙ্গে সংস্কৃতি এবং ভাষা নিয়ে বিভেদ থাকলেও তারা যে একটি মুসলিম রাষ্ট্র, এটি ভুলে গেলে চলবে না। তাই বাংলাদেশের অন্যান্য মুসলিম রাষ্ট্রের মতোই বাংলাদেশেরও হিন্দুদের প্রতি একটা স্বাভাবিক বিদ্বেষ ছিলই, এবং সেই বিদ্বেষ বহুদিন ধরেই তারা নিজেদের মধ্যে বজায় রেখে চলেছে। তাই ভারত সরকার যখন অন্তর্বর্তীকালীন মোহাম্মদ ইউনূস সরকারকে হিন্দু নিপীড়ন বন্ধের জন্য আবেদন জানায়, ইসকন যখন সারা গোটা বিশ্ব জুড়ে হিন্দুদের ভালো করার জন্য, হিন্দুদের জন্য প্রার্থনা করে, তখন সেই সময় মোহাম্মদ ইউনূস সরকার তার প্রতি কোনো রকম, কোনো ভাবলেশহীনভাবে কোনো রকম তাদের এই সমস্ত দাবিকে এক তুড়িতে উড়িয়ে দেয়। তাই একজন হিন্দু হিসেবে বাংলাদেশের হিন্দুর প্রতি সমবেদনা জানিয়ে আমি আশা করব আমাদের দেশের সমস্ত হিন্দুরা তাদের পাশে দাঁড়াবে।